আসসালামু আলাইকুম। পাংশা মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি সহকারী অধ্যাপক মেহেদুল জাফর সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটা ক্লাসে বহুপদী ফাংশন ও বহুপদী সমীকরণের যে ক্লাসগুলো নিয়েছি, প্রথম ক্লাসে আমরা নিয়েছি সূত্র প্রমাণগুলো ধারাবাহিকভাবে, আর কিছু গাণিতিক সমস্যা দ্বিতীয় ক্লাসে নিয়েছি। আজ তৃতীয় নম্বর ক্লাস, আজকে শেষ ক্লাস। আজকেও কিছু গাণিতিক প্রমাণ আমরা করবার চেষ্টা করি। তো আমরা তিনটে প্রশ্ন লিখে রাখছি। তার প্রথম প্রশ্নটা যে এত সমীকরণের মূলদয়ের অনুপাত m/n হলে প্রমাণ করো যে √m/n প্লাস √n/m প্লাস √p/q = 0। তাহলে আমরা এই প্রমাণের লক্ষ্যে সামনে আগাই। সামনে প্রদত্ত সমীকরণ কত, px² প্লাস qx প্লাস q, এই সমীকরণের মূলদয় ধরে নিয়েছি। যেহেতু অনুপাত দেওয়া আছে m/n, তাহলে m আলফা, দ্বিতীয়টা n আলফা। অনুপাত দেওয়া থাকলে আমরা এরকম ক্লাস নেব যে অনুপাতগুলোর সাথে আরেকটা চলক যোগ করব, আলফা, একটা অজ্ঞাত যোগ। এখন মূলদয়ের যোগফল, আমরা সমীকরণে বলছি মূলদয়ের যোগফল মাইনাস x² বাই x² এর সহগ, এটা আমরা লিখছি। তো এখানে আলফা কমন নিচ্ছে, আলফা কমন নেওয়ার পরে m প্লাস n এর একটা মান আমরা পেয়ে গেছি। এটাকে সমীকরণ নম্বর দ্বারা আবৃত করলাম। মূলদয়ের তদ্রূপ গুণ করলাম mn আলফা স্কয়ার p/q/p ইকুয়াল টু এটা mn ইকুয়াল টু আলফাটা যথারীতি নিচে গেল, এদিকে গুণ ছিল ওদিকে নিচে গেল। তাহলে আমরা সমীকরণ পেলাম দুইটা, একটা হলো যে m প্লাস n এর মান আর একটা mn এর মান, এই মানটা পাবো। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইডটা লিখি। লেফট হ্যান্ড সাইডটা লেখার পরে দেখা যাচ্ছে এইটা আসলো। তাই এটাকে আমরা যথারীতি √টা তার যার পদ্ধতি বিস্তার করে দেই। বিস্তার করে দেব, প্রথম যে দুইটা অংশ যোগ করি। যোগ করার পরে লসাগু আসছে √m/n। তাহলে এটা গুলো m আর n বীজগণিত নিয়ম অনুসারে আসলো। এই m প্লাস n এর মান এখান থেকে বসে 2 নম্বর সমীকরণে, আর m এর মান 3 নম্বর সমীকরণে বসালো। বসানোর পরে এটাকে উল্টায় গেল, উল্টায় যাওয়ার পরে কাটাকাটি করার পরে মাইনাস কত p/q √p/q, এটা প্লাস √p/p² আসলো। এটা কাটাকাটি করে শুরু। তাহলে আমার প্রথম প্রমাণটা হয়ে গেল। প্রথম প্রমাণটা হয়ে যাওয়ার পরে আমরা এই মডেলে আমরা অনেক অঙ্ক পাবো। এই অনুপাতটা বিভিন্ন রকম দেবে। যেমন এই অঙ্কে আসছে m/n, আরেকটা অঙ্ক দেখবা 5/4, আরেকটা অনুপাতে আসছে আরেক রকম একটা বিভিন্ন অনুপাত দিয়ে অঙ্ক করতে পারে। আমরা সেই সমস্যাগুলো, গাণিতিক সমস্যাগুলো নিতে পারবো। সেম প্রসেস আরো বইতে আরো এই সময় আরো সমস্যা দেয়া আছে, সেই সমস্যাগুলো এই ফল অনুসারে আমরা করব ইনশাআল্লাহ। আমাদের এখন আমরা 2 নম্বর সমস্যা সমাধান করব। 2 নম্বর সমস্যা সমাধানে দেখি আমরা চেষ্টা করি। প্রদত্ত সমীকরণটা কি? 2 নম্বর প্রদত্ত সমীকরণ x² - px প্লাস q = 0। এটা আমাদের যেটা দেয়া আছে সেটা 1 নম্বর সমীকরণ। এখন বলতেছে যে মূলদয় ক্রমিক পূর্ণ সংখ্যা হবে। তাহলে ধরি মূলদয় কত? ধরি মূলদয় একটা আলফা আর একটা আলফা প্লাস 1। আমরা একটা অজ্ঞাত রাশি লাগবে। আমরা যদি করতে পারতাম যে একটা 4 একটা 5, তাহলে ক্রমিক পূর্ণ সংখ্যা। তো এখানে একবারে নির্দিষ্ট করে বলা যাবে না, তো বলতে হবে একটা অজ্ঞাত ধ্রুবক ধরতে হবে আলফা, তার সাথে আর একটা এক যোগ করলে ক্রমিকটা আসে।
মূলদয়ের যোগফল কত? মূল দয়ের যোগফল আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু কত? মাইনাস পি বাই ওয়ান। তাহলে হচ্ছে 2 আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু পি। তাহলে আলফা ইকুয়াল টু কত? পি মাইনাস ওয়ান বাই টু। এটা 2 নম্বর সূত্র। মূলদয়ের গুণফল তাহলে গুণফল কাটলো কত? আলফা ইনটু আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু কত? কিউ বাই ওয়ান। তাহলে আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল টু কত? কিউ। আলফা এর মানটা পুট করি, পি বাই মাইনাস ওয়ান বাই টু হোল স্কয়ার আর পি মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু পি। এখন দেখি আমরা পোর্শনটা ভিন্ন করে নিই। তাহলে কত? পি স্কয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান বাই কত? 4 প্লাস পি স্কয়ার মাইনাস পি বাই টু স্কয়ার বাই কত? কিউ। তাহলে এখানে আমরা যথারীতি সরল করি, পি স্কয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান প্লাস টু পি মাইনাস টু ইকুয়াল টু কিউ। তাহলে কত আসলো? পি স্কয়ার, এটা কাটা গেল, পি স্কয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 4 কিউ। তাহলে পি স্কয়ার মাইনাস 4 কিউ, ওই দিকে সাইড চেঞ্জ করলাম, এটা প্রমাণ। এই ক্রমিক পূর্ণ সংখ্যা থাকলে আমরা যে সমস্ত অঙ্ক থাকে সেই সমস্ত অঙ্কগুলোকে আমরা একইভাবে পূরণ করতে পারব। এরপর আমরা 3 নম্বর অঙ্কে দেখি আমরা কি বলছে। 3 নম্বর বলছে প্রদত্ত সমীকরণটা bx প্লাস c ইকুয়াল টু এই সমীকরণের প্রথম কন্ডিশন বলছে মূলদয় একটি অপরটির 4 গুণ। তাহলে ধরি মূলদয় আলফা আর 4 আলফা একটা অপরটির 4 গুণ। মানে প্রশ্নে আমাদের যেভাবে বলছে মূলদয় ঠিক সেই রকম ভাবে করতে হবে, যে মূলদয়গুলো এরকম আসছে। তাহলে এখন মূলদয়ের যোগফল একই প্রসেস। মূলদয়ের যোগফল 4 আলফা প্লাস আলফা ইকুয়াল টু কত? মাইনাস বি বাই। তাহলে এখন আসলে কত? 5 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এন। তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 5 আলফা। তাহলে এখন আমরা 2 নম্বর সমীকরণে ইকুয়েশন পাই। এরপরে পাবো আমরা মূলদয়ের গুণফল। মূলদয়ের গুণফল আলফা আর 4 আলফা ইকুয়াল টু কত? c বাই a। তাহলে 4 আলফা স্কয়ার ইকুয়াল টু c বাই a। তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু c বাই 4a। তা আলফার মানটা আমরা বসাই দিই। আলফার মান কত পাইছি আমরা? মাইনাস b বাই 5 আলফা ইকুয়াল টু c বাই 4a। এটা পরে আমরা একটা হোল স্কয়ার। এখন আমরা কিছুটা হলো কাজ করলে পরে আমরা পাবো কি? b স্কয়ার বাই 25 a স্কয়ার। এটা আলফা না a, তাহলে a 25 a স্কয়ার ইকুয়াল টু কত? c বাই 4a। তাহলে কত? b স্কয়ার বাই 25 a ইকুয়াল টু c বাই 4। তাহলে আসলে কত? 4b স্কয়ার ইকুয়াল টু 25 a। এটা প্রমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে দুটো ক্লাস গাণিতিক সমস্যা নিলাম, এই দুটো সমস্যা সেম অঙ্কগুলো আমরা করব। বাকি অঙ্কগুলো পরবর্তী ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আবারও আসসালামু আলাইকুম।